ছোট্ট পিপিলিকা, পিঁপড়া, এটার ভাষাও তিনি বুঝতে পারতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বিশেষ কিছু নেয়ামত দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেয়া হয়নি। এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলাইহিস সালাম। কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এটা চেয়ে নিয়েছিলেন। এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন। তিনি দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি ইগফিরলি ওয়া হাবলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, আমাকে এমন সাম্রাজ্য, এমন কিংডম, এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে ধন্য করেছিলেন, তার মধ্যে প্রথম নেয়ামতটি ছিল আল্লাহ তাআলা বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। তিনি যেদিকে চাইতেন আল্লাহ তাআলার আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো। সূরাতুল আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরি, আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সুলাইমানের জন্য অনুগত করে দিয়েছি, আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন, আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে, এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তাআলা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলাইহিস সালামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন। সূরাতুস সাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে ১ মাসের পথ, সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ২ নম্বর যে নেয়ামতটি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটি হচ্ছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন। মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন লোহা গলানোর মুজিজা, আর ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য ছিল তামা গলানোর মুজিজা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আসালনা লাহু আইনাল কিতর, আমি সুলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি। এটা দিয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম অনেক কিছু তৈরি করতে পারতেন। ৩ নাম্বার যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাআলা সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল, কর্তৃত্ব ছিল, নিয়ন্ত্রণ ছিল। নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তাআলা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ, আল্লাহর আদেশে জিনেরা ওনার সামনে কাজ করত, যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত, করে দিত। ওমা ইয়াজিগ মিনহুম আন আমরিনা নুযিকহু মিন আযাবিস সাঈর, আর যারা ওনার অর্ডার অমান্য করত তাদেরকে তিনি শাস্তিও দিতেন। কি কাজ করত জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য? ইয়া'মালুনা লাহু মা ইয়াশা, জিনেরা সুলাইমান আলাইহিস সালামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন। যেমন কি করতেন আল্লাহ তাআলা কয়েকটি উল্লেখ করেছেন। এক হচ্ছে মিম মাহারিব, বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে, টাওয়ার বানাতেন, গম্বুজ বানাতেন। ওয়া তামাসিল, বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে, বড় বড় স্থাপনা বানাতেন। ওয়া জিফানিন কাল জাওয়াব, বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন, পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন। ওয়া কুদুরির রসিয়াত, আর বড় বড় উঁচু ডেক, পাতিল যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো। এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন। সূরাতুল আম্বিয়ার ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ামিনাশ শায়াতিনি মাইয়াগুসুনা লাহু ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়াগুসুনা লাহু, সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন। তারা সাগরের ভেতর যে অনেক মণি মাণিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো। ওয়া ইয়া'মালুনা আমালান দুনা যালিক, আরো অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন। সূরা সদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন। বড় বড় টাওয়ার, বড় বড় স্থাপনা, বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন। ওয়া গাওয়াস, এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন, সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন। তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে, মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসো, এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে দিত। ওয়া আখরিনা মুকাররানিনা ফিল আসফাদ,
এবং যারা সুলাইমান আলাইহিস সালামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিয়ে বন্দী করে রাখতেন। এভাবে তিনি জিনদেরকে, অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ারও ক্ষমতা অর্জন করেছিলেন। এবং সহিহ বুখারীতে একটি চমৎকার ঘটনা উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করছিলেন। হঠাৎ এক জিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ভেঙে দেওয়া, নামাজে অমনোযোগী করা, একটু ডিস্টার্ব করতে চাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনটাকে খপ করে ধরলেন। ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন। সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে, এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিল। আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে, মসজিদে নববীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো। কিন্তু ফাযাকারতু দা'ওয়াতা আখি সুলাইমান, হঠাৎ আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে এমন সাম্রাজ্য, এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পরে আর কাউকে আপনি দিবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম তিনি চেয়ে নিয়েছিলেন, সো আমি আর ইচ্ছা করেই এই জিনদের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না। আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম। এটাকে আর মসজিদে নববীর দেয়ালে বেঁধে রাখিনি যাতে তোমরা দেখতে পারো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতে পারতেন, প্রাণীর ভাষা বুঝতে পারতেন। সূরা নামলের ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান আলাইহিস সালাম সেখানে বলছিলেন যে, উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। শুধু যে পাখির ভাষাই বুঝতেন এমন না, ছোট্ট পিপীলিকা, পিঁপড়া, এটার ভাষাও তিনি বুঝতে পারতেন। সূরাত হুদে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেখানে সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী দেখে, ব্যাটালিয়ন দেখে, পিঁপড়ার বাসার ভেতর থেকে পিঁপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটি বিশেষ পাখি ছিল, এটির কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যে পাখিটির নাম ছিল হুদহুদ। আমরা অনেকেই এই পাখিটির নাম শুনে থাকি। ছোট্ট আকৃতির এই পাখি, এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সুলাইমান আলাইহিস সালাম যখন কোনো ভিজিট করতেন, কোনো এলাকা সফরে যেতেন, পাখিটাও সাথে সাথে যেত। এবং ওই এলাকায় যেহেতু মিষ্টি পানির, মিঠা পানির সংকট ছিল, এই পাখিটি আকাশের উপরে, অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে, ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে, এই তথ্য তিনি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে জানিয়ে দিতেন।